আমি জানতাম যে তুই আসবি। মূল্যান্না স্বীকার করে মারে, যে নিজে থেকে আসে তাকে মারে না। আয় যে মেয়েটির জন্য আমার ভাইকে মেরে মেরে হাসপাতালে পৌঁছে দিলি, ও যখন উঠবে ওই মেয়েটির সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হবে। লোকেরা মাছ ধরার জন্য জাল ফেলে, কিন্তু এখানে মাছ নিজের থেকেই জালে ফেসে গেছে। বুঝতে পারছিস না নাকি? সবচেয়ে মর্মনাক মৃত্যু হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যাতে মানুষ নিজেকে খুব কষ্ট দেয়। আমার ভাই যখন ওই মেয়েটিকে বিয়ে করবে, যেই মেয়েটিকে তুই ভালোবেসেছিলিস, তাকে না পেয়ে তুই আত্মহত্যা করবি। আমি ওই মেয়েটাকে ভালোবাসি এটা ভেবে তুই তোর ভাইয়ের সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করে দিবি তো? সেদিনকে যদি ওই মেয়েটার জায়গায় অন্য কোনো মেয়েও সমস্যায় পড়তো না, তাও আমি তাকে বাঁচাতাম। এটা তুই কি বলছিস? আমি বলতে চাইছি আমি ওকে ভালোই বাসি না। আমি যদি এই মেয়েটাকে ভালোবাসতাম, তাহলে যখন সম্বন্ধ পাকা হলো তখনই ওকে নিয়ে পালাতাম। আমি আবার বলছি, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। আমি যাকে ভালোবাসি সে অন্য কেউ। হ্যালো, শোন, বলো দাদা। ওখানে থাকার দরকার নেই, ওখান থেকে চলে যা। কি হয়েছে দাদা? সম্বন্ধ ভেঙে গেছে। আমি ভেবেছিলাম কিছু অন্য, হয়ে গেল কিছু অন্য। কি হচ্ছে? ওই দেখ, ওই দেখ, ওই দেখ। ভাই বলো, ও ভালোবাসে না এইভাবে ক্যান্সেল করে দিল। এখন দেখো ও মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা ভালোবাসা মহব্বত যা খুশি হোক। আরে কি বলছি আমি ভাই, একে দেখে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ফোন মার। আরে ফেলে দেওয়ার জন্য বলিনি, ফোন কর। হ্যাঁ তাড়াতাড়ি কর। হ্যাঁ বলো ভাস্কর। আরে খুব স্পেশাল খবর আছে, ফোনটা একটু দাদাকে দাও। হ্যাঁ ভাস্কর কথা বলবে। হ্যাঁ হ্যালো দাদা, জগন আমাদের ধোকা দিয়েছে। এটা তুই কি বলছিস? দাদা ওকে ভালোবাসে না এটা মিথ্যে বলেছিল। এখন তোর বাইকের পেছনে বসে জড়িয়ে কোমর জড়িয়ে ধরে যাচ্ছে। দাদা এবার কি করবো বুঝতে পারছি না। দাদা এটা ওকে ওখানে না মেরে তুই আমাকে ফোন করছিস? ও হাতে আসলে তবে না, এখান থেকে পালিয়ে গেছে। এখন ওকে ঘরে গিয়ে টেনে নিয়ে আসছি। এই ভাস্করের হাত থেকে পালাতে পারবে না। মা, কি হয়েছে সৌন্দর্যা? কি হয়েছে? মা, আরে কি দাদা টুলেটের বোর্ড লাগিয়ে দিয়েছে? কন্টাক্ট নাম্বার লেখা আছে, দেখো। ওই নাম্বারে ফোন করে যদি ওনারকে লাইনে আনতে পারো তাহলে সব খবর পেয়ে যাবো আমরা। লাইনে পরে নিও, আগে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কি করবে তুমি? 9443774757। হ্যালো হ্যালো, এটা 9443774757 না? হ্যাঁ আছে তো। শোনো, আমরা টুলেটের বোর্ড দেখেছি স্যার। স্যার ওই ঘরটা আমরা ভাড়াতে চাই। কে একটু দেখুন তো। স্যার ব্যাচেলার্স কে দেবেন নাকি না শুধুমাত্র ফ্যামিলিকেই দেবেন? ফ্যামিলি? মা, আমি আর আমার একটাই বোন, মাত্র 18 বছর বয়স হয়েছে। হ্যাঁ মানে? হ্যাঁ, দেখতে দারুণ সুন্দরী। তোর বোন? বাবা, হ্যাঁ
ফিগারটাও দারুণ। কে তুই, দালাল নাকি? দালাল আমি না দালাল তুই? ঘরের মেয়েদের কোথায় নিয়ে গেছিস? এই, কার সাথে কথা বলছিস জানিস তুই? তুই জানিস না তুই কার সাথে কথা কে বলছিস? তুই? তুই আছিস কোথায়? তিলকনগরে। তিলকনগরে? কিছুক্ষণ পরে ওটা ঝলকনগর হয়ে যাবে। আয়। আসছি আসছি আয় আয়, আসছি। আমি এখানেই আছি আর তোর জন্য ওয়েট করছি। আয় দেখাচ্ছে এখুনি। আয় আয় আয়। আরে হিম্মত থাকে তো আমি সামনে দেখি। আয়। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। হ্যালো। আরে আমি কাউকে হ্যালো হ্যালো বলে তুমি কেন বলছো? এতক্ষণ ধরে তুই আমার সাথে কথা বলছিস হ্যাঁ? গাধা। আরে এই ফোনটা তোমার নাকি? এতক্ষণ ধরে তুই আমার সাথে কথা বলছিস আরে, গাধা। বাবা, এই দাঁড়া। বাবা। ছেড়ে দাও দাদা, ও এখান থেকে কোথায় যাবে? সকাল পর্যন্ত ধরে ফেলবো। একটু সাবধানে থাকবেন, সামনের দরজাটা খুলবেন না, পিছনের দরজাটাই ব্যবহার করবেন। মলনা আমাদেরও শত্রু আছে। এবার যদি তোমার উপরে কোনো প্রবলেম আসে, ওই সবগুলো আমরা সামলে নেব। আগামী 2-3 দিনের মধ্যে মারুতির এক্সাম শেষ হয়ে যাবে, সে কটা দিনই সামনে দিতে হবে। শুধু 2-3 দিন কেন যখন, ওটা যত দিনই হোক না কেন, তুমি একদমই চিন্তা করবে না, আমি আছি তো। গুনার জ্ঞান ফিরেছে।